রাজধানীর রূপনগরে রাসায়নিক গুদামে লাগা আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাস ও দগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ওই গুদামে আগুন লাগে এবং পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। সময় বিকেল ৪টা। আগুন লাগার ৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনও আসছে ফায়ার সার্ভিসের গাড়ি। দুপুর ১২টার কিছু আগে রূপনগরের শাহ আলম রাসায়নিকের গুদামে লাগা আগুন তখনও নিয়ন্ত্রণের বাইরে। কেমিক্যালে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বিক্রিয়ার কারণে রাসায়নিকের গুদামে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ও পাশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগুন লাগার পর তারা কয়েকজনকে দেখেছেন এলু পাতারি দৌড়ে বেরিয়ে আসতে। এখানে কেমিক্যালের ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে আগুন লেগে যায় এবং এখানে কেমিক্যালের ফ্যাক্টরি এখানে অনেক গার্মেন্টসও আছে। তো এই গার্মেন্টসের কারণে এখানে পুরোটা আগুন জ্বলে যায়। পথচারী ছিল 2 জন, ওদেরও দেখলাম সাইডে পুড়ে গেছে, ওদের ধরে সরানো হয়েছে। পরবর্তীতে আমরা লোক যা ছিল এগুলো আগে বের করলাম। পরবর্তীতে দেখলাম যে একটু পরপর ব্লাস্ট হচ্ছিল। এটাতে হয়তো কেমিক্যাল জাতীয় কিছু ছিল। এদিকে আগুনের খবর শুনে স্বজনরাও ততক্ষণে ভিড় করেছে কারখানার পাশে। হাতে ছবি নিয়ে করা আহাজারিতে সুসময় ভারী হয়ে ওঠে চারপাশ। আমার বাবা কই গেল গো, ও আল্লাহ। সকাল 7টার দিকে গেছিল। আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে? 7টার সময় কথা বলছি, আমি কাবাই দিছি, নিজের হাতে কাবাই দিছি। আগুন লাগার পরে একবার যোগাযোগ হয়েছে, তখন ফ্যাক্টরির ভিতরে ছিল, ওনারা বলছে যে আমরা ফ্যাক্টরির ভিতরে বাইরে হইতে পারতেছি না। এরপরে মোবাইলও বন্ধ, ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই। বিকেল 4টার দিকে ফায়ার সার্ভিস জানায়, আগুনে আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানায় থাকা 9 কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ধারণা, আবশ্যক এই এলাকায় ছিল না এমন কারখানার অনুমোদন, বাড়তে পারে নিহতের সংখ্যাও। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।